উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর বিধানসভার অন্তর্গত শ্রীপুর গ্রামের ৬ নং ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীর সমর্থনে একটি মিছিল অনুষ্ঠিত হয় উক্ত এলাকায়। ২৮ জুলাই রবিবার সকাল আনুমানিক ১১টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার ৫৭ যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্রীপুর গ্রামের ৬ নং ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কৌশিক দেবের সমর্থনে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শ্রীপুর গ্রামের ৬ নং ওয়ার্ড এলাকায় ভারতীয় জনতা পার্টির একটি নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে এই মিছিলে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার জেলা সভাপতি কাজল দাস মহোদয়। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চা উত্তর ত্রিপুরা জেলার জেলা সভাপতি তথা ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলা কমিটির নবনিযুক্ত সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের প্রার্থী জয়জিৎ শর্মা মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীপুর গ্রামের ৬ নং ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কৌশিক দেব সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা এবং স্থানীয় নেতৃত্বরা। এই মিছিলটি শ্রীপুর গ্রামের ৪ নং ওয়ার্ড এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। নমস্কার। আজ শ্রীপুর গ্রামের ৬ নং ওয়ার্ডে আমার উত্তর ত্রিপুরা জেলা যুব মোর্চার সহসভাপতি কৌশিক দেব এবং নির্মল শুক্লবৈদ্যের নির্বাচনী প্রচারে আমাদের মধ্যে উপস্থিত আছেন উত্তর ত্রিপুরা জেলা ভারতীয় জনতা পার্টির সম্মানিত সভাপতি কাজল দাস মহাশয়। সিপিএম এবং কংগ্রেস বিভিন্ন জায়গা থেকে মানুষ নিয়ে এসে এখানে ডোর টু ডোর করছে। বর্তমানে শ্রীপুরে ওরা জিরো, ওরা টোটাল যুবরাজনগর, ধর্মনগর আশপাশ থেকে মানুষ নিয়ে আসছে পয়সার বিনিময়ে। এখানে শ্রীপুর গ্রামে ওরা ডোর টু ডোর করছে এবং সেখানে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। এখানে আমরা ডোর টু ডোর করছি আমাদের সভাপতিকে নিয়ে। আমাদের মোদী সরকার এবং রাজ্য সরকারের দেওয়া প্রত্যেক বাড়িতে একটা, দুটা, তিনটা করে বেনিফিট রয়েছে এবং বেনিফিশিয়ারি রয়েছেন। এখানে একটু সমস্যা জলের বিভিন্ন প্রকল্প রয়েছে, কিন্তু উঁচা নিচা পাহাড় টিল্লা থাকায় সেখানে জলের একটু সমস্যা এই অঞ্চলে বিশেষ করে। তো আমার সভাপতি কথা বলেছেন ডিপার্টমেন্টের সঙ্গে এবং আমরা অতি সত্ত্বেও এই অঞ্চলের যে একটাই ছোট সমস্যা যেটা জলের, সেটা আমরা পূরণ করব। তাই আমার সভাপতি বলবেন, আমি বলবো সাধারণ মানুষকে, সিপিএম কংগ্রেস বিভিন্ন এরিয়া থেকে মানুষ এনে ডোর টু ডোর করছে। আমরা শ্রীপুরের ৬ নং ওয়ার্ডের যারা আমাদের অভিভাবক রয়েছেন, মায়েরা রয়েছেন, আমার যুব সমাজের ভাইরা রয়েছেন, আমরা ওদেরকে নিয়ে লোকাল ৬ নম্বর ওয়ার্ডের বাইরে যদি কেউ থেকে থাকে, আমি এবং আমার সভাপতি রয়েছি, তো সেটা বার্তা দিতে চাই। আমি আমার সভাপতিকে বলবো যে এখানের গণদেবতাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। নমস্কার। আমি প্রথমত শ্রীপুরবাসীদেরকে অসংখ্য গৈরিক অভিনন্দন জানাই। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে শ্রীপুর গাঁওসভার ৬ নং ওয়ার্ডে আমাদের উত্তর ত্রিপুরা যুব মোর্চার সহসভাপতি কৌশিক দেব এবং আমাদের আরো একজন যুবা নেতৃত্ব নির্মল শুক্লবৈদ্য এই এলাকার গণদেবতাদের আশীর্বাদের জন্য দল থেকে মনোনীত হয়েছেন। তো আমার বিশ্বাস এই এলাকার বয়োজ্যেষ্ঠ গুরুজন, মাতৃশক্তি এবং যুবারা যেভাবে এই দুইজন প্রার্থীর পক্ষে প্রত্যেক বাড়িতে বাড়িতে প্রচার অভিযান চালাচ্ছে, সেখানে নিশ্চয়ই ওনাদের জিত হবে। এবং শ্রীপুর গ্রাম পঞ্চায়েতে আমি যতটুকু জেনেছি যে ৬টা ওয়ার্ডে সিপিএম আর 5টা ওয়ার্ডে কংগ্রেস। অ্যাকচুয়ালি কংগ্রেস সিপিএম অশুভ জোট, ওরা নিজেদেরই মধ্যে মানে শৃঙ্খলা পরায়ণ নেই। আর এই গাঁওসভাতে ৬টাতে সিপিএম, 5টাতে কংগ্রেস, এই যে অশুভ শক্তিকে যদি আমাদের পবিত্র ভোটটা দেই, তো আমাদের এই গ্রামের যে কলঙ্ক যেটা, সেটা একটা ইতিহাস তৈরি হবে। তাই আমি এই শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের শুধু রাষ্ট্রপ্রেমী জনসাধারণের কাছে অনুরোধ করছি
যে এই অশুভ জোটকে আমরা একটা ভোটও দেব না, কারণ 5টা এবং 6টা প্রধান কে হবে, উপপ্রধান কে হবে, সেই যে প্রধান উপপ্রধান নিয়ে মারামারি শুরু হবে এবং শ্রীপুর গাঁওসভার একটা ধ্বংসলীলা তৈরি হবে। সেই ধ্বংসলীলা থেকে শ্রীপুরকে বাঁচানোর জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেক প্রার্থীকে আমি বয়োজ্যেষ্ঠ গুরুজন, মাতৃশক্তি এবং যুবাদের কাছে আহ্বান রাখব যে আমাদের পবিত্র ভোটটা আমরা ভারতীয় জনতা পার্টির পদ্মফুলে দিয়ে আগামী দিন একটা সমৃদ্ধশালী শ্রীপুর গড়ার পরিকল্পনায় আমরা এগিয়ে যাব এবং সেই আশা এবং আকাঙ্ক্ষা আমি প্রত্যেক রাষ্ট্রপ্রেমী জনসাধারণের কাছে রেখে আমি সবাইকে নমস্কার করি। भारत माता की जय। भारत माता की जय।